দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, মহান বিজয় দিবসে আপনি ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর জনসমাগম আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। মহান বিজয় দিবস ৫৫তম বছরে পদার্পণ করলো। যে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছিলাম তার আজকে ৫৫তম বছর। এবং আপনি নিরাপত্তার কথা জানতে চেয়েছেন। দেখুন, এরকম জাতীয় দিবসগুলিতে তো নিরাপত্তার একটা বিষয় ঘেরাটোপ থাকে। তবে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী, এবং এখন যেহেতু অন্তর্বর্তী সরকার আছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন এসেছিলেন তখন নিরাপত্তার যে বিষয়টি ছিল তখন পর্যন্ত নিরাপত্তার ওই ঘেরাটোপ ছিল। কিন্তু এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সাধারণের জন্য যে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে গত বছর হচ্ছে এবার ঢলটাও বেড়েছে। সেক্ষেত্রে স্মৃতিসৌধ প্রাঙ্গণ এলাকা জুড়ে ওই অর্থে নিরাপত্তা নেই, তবে নজরদারি তো স্বাভাবিকভাবে একটু থাকবেই। এছাড়া গতবারের কথা বলছিলাম আপনাকে যে গত বছর একটা পট পরিবর্তনের পরে যে এরকম চিত্র ছিল, একেবারে বিরান ভূমির মতো ছিল জাতীয় স্মৃতিসৌধ, কিন্তু এবার সেরকমটা নেই। না থাকার পেছনে অন্যতম কারণ হিসেবে অনেকেই বলছেন যে একটা স্থিতিবস্থার দিকে যাচ্ছে দেশ, নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এই বিজয় দিবস উদযাপনটাকে একটি শোডাউন হিসেবে দেখছেন, যার ফলে উপস্থিতি গতবারের চেয়ে বেড়েছে। গত বছর ঠিক এইরকম সময় ৯টায় অনেকটাই শেষের দিকে ছিল শহীদ জাতির বীর সন্তান শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য অনেকটাই বিরানভূমির মতো ছিল এরকম সময়, কিন্তু এখন সে অবস্থাটা নেই। আমরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতাদের সঙ্গে কথা বলেছি, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই যে সামনে নির্বাচন ঘনিষ্ঠ এই সময়টাকে যেন আরো দারুণভাবে প্রস্ফুটিত করা যায়, একটি গণতন্ত্র উত্তরণের পথ বেয়ে একটি যে নির্বাচনটি আসবে সেই নির্বাচনটা যেন গণতন্ত্র উত্তরণের জন্য অন্যতম একটি মাধ্যম হয়। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করা যায়, এই যে নির্বিচারে হত্যা গুম খুন এই সমস্ত বিষয়গুলি যেন বিলোপ হয়, আইনের শাসন যেন ঠিকঠাক মতো হয়, অসাম্প্রদায়িকতার যে বিষয়টি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বহু বৈচিত্র্যের যে সমাবেশ সম্মিলন, যেটি মুক্তিযুদ্ধের অন্যতম মূল মন্ত্র ছিল, সেটিকে যেন আবারও পুনঃস্থাপিত করা যায়, এইরকমই তারা মতামত দিয়েছেন। একই সঙ্গে তারা দাবি করছেন যে সব শ্রেণী পেশার মানুষের যে সহাবস্থান, সেটার মাধ্যমেই বাংলাদেশকে যেন বিশ্বের বুকে আবারও উন্নত মমশিরের মতো তুলে ধরা যায়, সেটি অর্থনীতিতে, সেটি সাম্যে, সেটি শিক্ষায়, সেটি শিল্পে, সেটি প্রযুক্তিতে, সব দিক থেকে যেন বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রতিজ্ঞা, সেই পণ তারা নিয়েছেন। একই সঙ্গে এই যে নির্বাচন আসছে, নির্বাচনকে কেন্দ্র করে যেন আইন শৃঙ্খলার অবনতি ঠেকানো যায়, রোধ করা যায়, এবং আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণের মাধ্যমেই যেন একটি অবাধ নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় জনসাধারণ। তো লোপা, এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে বিজয় দিবস উদযাপনের সর্বশেষ তথ্য। মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং এর সাথে ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য মামুন।